বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে আমরা এভারকেট হাসপাতালের সামনে থেকে সহকর্মী মোহাইমুল খান অপুর সাথে যুক্ত হচ্ছি। অপু, আমরা জানি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আসলে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের কাছ থেকে তথ্য পাওয়াটি খুবই জটিল। তারপরেও কোনো ধরনের তথ্য বিভিন্ন সূত্র থেকে পেয়েছেন কিনা, এবং একই সাথে জানতেই চাই সেখানে যে নেতাকর্মীরা বা সাধারণ মানুষ আসলে অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা বা আপনার মাধ্যমে তাদের কথাও আমরা শুনতে চাই। আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। এখানে বিএনপি এবং অন্যান্য সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু রাত থেকে অপেক্ষমান ছিল এবং কিন্তু এখন কিন্তু তুলনামূলক কম। জানেন যে বিএনপি থেকে কিন্তু তাদেরকে এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে বারবারই নিষেধ করা হয়েছে। তারপর থেকে কিন্তু এখানে ভিড়ের সংখ্যাটা কম ছিল। তবে তৃণমূলের যে সকল কর্মী এবং নেতারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে এখানে ছিলেন। তারা যখন জানতে পেরেছেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু তারা কিছুটা আশান্বিত হয়েছেন যে এই ভেবে যে অন্ততপক্ষে বেগম জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে এবং যেহেতু আগে বলা হয়েছিল যে তার শরীরের অবস্থা উন্নতি হলেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এই অবস্থা এছাড়া কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে যখন বিএনপি সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন, আশাবাদ ব্যক্ত করছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পাশাপাশি তিনি সুস্থ হয়ে আবারও তিনি দেশে ফিরে আসবেন। এবং এই মুহূর্তে কিন্তু এবারের সামনে বিএনপির নেতাকর্মীরা ধীরে ধীরে বাড়ছে, কিছু সংখ্যা আমরা বৃদ্ধি পেতে দেখছি এবং তার নিরাপত্তায় যারা রয়েছেন, এখানে পুলিশ সদস্য রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা দেওয়ার পরে কিন্তু এখানে এসএসএফ সদস্য এবং পিজিআর এখানে কিন্তু সেদিন থেকে কিন্তু নিয়োজিত রয়েছে। তবে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান তার কিন্তু আজকে সকাল 9টা 45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই বিমানটিতে আসার কথা রয়েছে সেটি অবতরণ করার কথা রয়েছে। তিনি আসার পরে কিন্তু সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং এখানে আসার পরেই কিন্তু তিনি পরবর্তীতে যে ডাক্তারদের যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সিদ্ধান্তের পরেই কিন্তু বিদেশ নেওয়ার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দেখভাল করবেন। তবে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরের পক্ষ থেকে দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত থেকে জানতে পেরেছি এবং ধারণা করতে পারছি যে বেগম জিয়াকে আসলে এই বিমানে করে নিয়ে যেতে সন্ধ্যা পর্যন্ত হয়ে যেতে পারে, এমনটি কিন্তু আমরা আভাস পেয়েছি। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষমান রয়েছেন, গণমাধ্যম কর্মীরা অপেক্ষমান রয়েছেন। যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার দিন, সেদিন সকল দেশবাসীরও কিন্তু আগ্রহ এবং সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন এই এভারকেয়ার হাসপাতালের দিকে এবং প্রতিটি মানুষ কিন্তু প্রার্থনা করছেন বেগম জিয়া তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়ার পরে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এর আগে কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধান তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির এই বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ, তিনি কিন্তু সব কিছু দেখভাল করছেন এবং তারাই কিন্তু গতকালকে গণমাধ্যমে জানিয়েছেন যে আজকে সকাল নাগাদ তাকে এই লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে। তবে সেটি দুপুরের ভিতরে জোবায়দা রহমান তিনি দেশে এসে পৌঁছলে পরবর্তীতে কিন্তু আমরা জানাতে পারবো যে কখন নাগাদ আসলে তাকে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ মোহাইমুল খান অপু। নিশ্চয়ই আমরা যুক্ত হব আপনার সাথে আবারও। দর্শক সহকর্মী মোহাইমুল খান অপু এতক্ষণ ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।